রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের সাথে রপ্তানি আয়ও ধারাবাহিকভাবে নিম্নমুখী। এর সঙ্গে নির্বাচন, জাতীয় দিবস ও ঈদ উল ফিতরের ছুটির জালে ফেব্রুয়ারি ও মার্চ এই ২ মাসে মাত্র ৩৫ দিন খোলা থাকবে পোশাক খাত। এমন অবস্থায় ২ মাসে ১৪,০০০ কোটি টাকা ছাড়াও ঈদের বোনাস চিন্তায় ফেলেছে পোশাক মালিকদের। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ নেতারা। একই সঙ্গে এই সুবিধায় এসএমই খাতকে অন্তর্ভুক্ত করে পৃথক বরাদ্দের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। সভা শেষে বিজিএমইএ জানায়, রপ্তানি পোশাক খাতের সংকটের কথা জানানো হয়েছে মন্ত্রণালয়ে। এছাড়া গভর্নরও ইতিবাচক হওয়ায় তহবিল নিয়ে আশাবাদী তারা। আমাদেরকে ৩৫ দিন কাজ করে ৬০ দিনে বেতন দিতে হবে, তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইনসেন্টিভের টাকাগুলো যত তাড়াতাড়ি ছাড় করানো যায় সেটা নিয়ে উনি সরকারের সাথে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদে শ্রমিকদের বেতন বোনাস দেয়ায় ইতিবাচক সরকার। ফলে তহবিল হাতে পেলে অর্থ ছাড়ে কোনো বাধা নেই। একটা গ্রুপকে, সমাজে একটা বড় অংশকে বঞ্চিত রেখে বাকিরা উৎসব পালন করবে, সেটা সম্ভব না। আমরা চাই যে প্রতিটি এই গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়। এজন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার্স রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে প্রি শিপমেন্ট ক্রেডিট সুবিধায় তহবিলের পরিমাণ ও ২০৩০ পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ বিজিএমইএর। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।